সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু দারুণ আছি। আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানাচ্ছি একটা ডিম সেদ্ধ। বাবাই বললো একটা ডিম সেদ্ধ করে দাও মা। তা চট জলদি ডিম সেদ্ধ করার জন্য আগারোর এই এগ বয়লার মেশিনটা একদম পারফেক্ট। এর আগেও তোমাদের তো ইউজ করে এটা দেখিয়েছি। তো আজকে এখানে একটা ডিমই সেদ্ধ বসালাম। এটাতে না একবারে 8টা ডিম কিন্তু বয়েল করা যায়। তো এই যে বসিয়ে দিলাম একটু জল দিয়ে মেশিনটার ভেতরে। আর এবার ব্যাস চুপচাপ অন্য কাজ করতে থাকো, ভুলে যাও এটার ব্যাপারে। এটা নিজে থেকেই একটা বয়েল হয়ে যাওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন একটু গরম রয়েছে, তো গরম গরম ডিম সেদ্ধ খেতেই ভালো লাগে। তো এখন একটু ছাড়িয়ে একটু লবণ দিয়ে ওকে খেতে দিই। এগ বয়লারটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো এই বাড়িতে ছিলাম রাত্রেবেলা, রাত্রে এসেছি, ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন মর্নিং সকাল এখন বাজে 10:30 বাজতে যাই, 9:30 বেশিই বাজে। বাবাইয়ের আজকে পরীক্ষা রয়েছে সেম 1টার থেকে, ও 12টার সময় এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে। তো এই যে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়েও নিয়েছি, এখন বিছনাটা তুলবো। মা ওদিকে চা বানাচ্ছে, চা খাবো নিয়ে। চলো। বাবাইয়ের যেহেতু পরীক্ষা চলছে ওই জন্য এখানে আর মানে থাকা যাবে না আজকে। থাকা যেত, এই বাড়ি থেকে পরীক্ষা দিতে গেলেও অসুবিধা ছিল না, কিন্তু ওই যে ওদের স্যার প্রত্যেক দিন একটু করে আর কি পড়া দেখায়, কিছু সাজেশান দিয়ে দেয়, এবার সেটা তো যেতে হবে। এবার এখান থেকে অত দূর গিয়ে আসা না, এটা সমস্যা হয়ে যাবে। ওই জন্য আর আজকেও আবার বিকেলবেলা বাবাইয়ের পড়া রয়েছে, ওই জন্য বাবাইকে বলেছি যে তুই পরীক্ষা দিয়ে এসে তোর দাদা বাড়ির থেকে আমাকে ফোন করবি, করে শুনবি আমি যে বাড়ি চলে গেছি না এই বাড়িতে আছি, তাহলে সেই মতো ওকে বলে দেবো। তাহলে আমি যদি ওই বাড়িতে চলে গিয়ে থাকি তাহলে ওখানেই বলবো টোটো ধরে চলে যাই, আর এখানে থাকলে এখানে আসতে বলবো। এনে রুটিটা ভালো ফ্রেশ আর নরম আছে, এখানে রাখলাম। পুরো টাটকা সকালের রুটি না, নরম ফ্রেশ। আজকে দেখছি আমি ঘুম থেকে ওঠার অনেক আগে বাবাই উঠে গেছে, 8টার সময় বোধহয় উঠেছে। উঠে ওই ঘরে গিয়ে পড়ছিল নাকি। এবার আমি তো ভাবছি মনে হয় ফোন টোন দেখছে কি না। এই বাড়িতে মায়ের ফোনটা রয়েছে, পরীক্ষার সময় এই কারণে এই বাড়িতে আসতে চাই না আমি ফোন দেখার জন্য। আর মাও যাচ্ছে না এই কদিন, বলেছে পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরেই যাব, নইলে তুই ফোন দেখবি। আজকে দেখছি পড়ে টরে নিয়েছে। এখন আমি চা খেয়ে ওকে এবার একটুখানি দেখবো যে ঠিকঠাক পড়েছে কিনা। বাবা এই যে রেডি হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া করে। এখন ওকে যাই মোড়ের মাথা অব্দি দিয়ে আসি। ছাতা লাগবে না, ছাতা লাগবে না, বৃষ্টি পড়বে না। ও তো টোটোয় যায়, টোটোয় আসে, ছাতা হারিয়ে দেবে। ও বৃষ্টি পড়ছে না। আমি লাল জামা নিয়ে নিয়েছি, জামা প্যান্ট জামা সব নিয়ে নেবো। টোটো ভাড়াটা নেই, জামা প্যান্ট সব নিয়ে নেবো। পাগলের মতন লাগছে আমাকে। আমি যাচ্ছি, এসে স্নান করে রেডি হয়ে খেয়ে দিয়ে আমিও ওই বাড়ি চলে যাবো। পরীক্ষা তো 1টার থেকে, এখানে পেয়ে যাবি টোটো, এখান থেকে সোজা রাস্তা না। এখন এই যে আমি স্নান করে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমি বাড়িতে চলে যাবো। বাবাইয়ের 3:30 থেকে পড়া রয়েছে, আমি 2টোর মধ্যে বাড়ি চলে যাব। এখন 1টার বেশি বাজে। বাবাইকে বলেছি তোর ছুটি হয়ে গেলে 2:30টায় ছুটি হবে, তো একেবারে ওই বাড়িতেই চলে যেতে, নইলে ওই 3টের সময় আর টোটো ফোটো কিছু পাওয়া যাবে না। এখানে আবার আসবে ওজন, আবার দুজন মিলে যাবো, তার থেকে একবারেই চলে যাই, ব্যাগপত্র নিয়ে আবার ঝামেলা হবে। তো চলো একবার স্নান করে আমি রেডি হয়ে নিলাম। আর গলার কানের কিছুই পরিনি, কারণ কালকে যেসব পরে গেছিলাম ওগুলো তার এই চুড়িদারের সাথে পরা যায় না। আর কিছু আনিও নিয়েছি, আমি কিছু নিয়েই আসিনি, জাস্ট আমি পার্স নিয়ে বেরিয়েছি যেমন তেমনই চলে এসেছিলাম। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। আমি তো ভেবেছিলাম যে 2টোর মধ্যে হয়তো পৌঁছে যাব, কিন্তু কি বলো তো একদম দুপুরবেলা, ভর দুপুরবেলা। আর আমাদের এই জায়গার থেকে না বাজারের দিকে টোটো সব পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িটা এমন ভাগাড়ে, এত ভেতরে আমাদের বাড়ি, ওইখানে কেউ যেতেই চায় না একজন নিয়ে। আরও তারপরে এখন রাস্তাটা এত খারাপ, ভাঙাচোরা রাস্তা, কোনো টোটোওয়ালা যেতে চাইছে না। কেন আমি বললাম 15 টাকার জায়গায় 20 টাকা দেবো চলুন, তাও সে যেতে রাজি হচ্ছে না। আধা ঘন্টা পর্যন্ত আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। তারপরে আজকে কি হয়েছে, আমার কাছে একটাও খুচরো পয়সা ছিল
ছিল না। তা মাকে বললাম তুমি আমাকে ভ্যান ভাড়াটা দাও, আমি হচ্ছে পরে তোমাকে দিয়ে দেবো। তা মার কাছ থেকে নিয়ে যে বেরোবো সেটাও ভুলে গেছি। মা আমাকে রাস্তা পর্যন্ত দিতে গেছিলো। এবারে থেকে আবার ওই সকালবেলা মাছ এসেছিলো, মাছালা মাছ কিনলাম। তারপরে মা আবার শাক দিয়ে দিল। তারপরে ব্যাগ আমি কোনো কিছুই নিয়ে আসিনি, তাও যাওয়ার সময় একটা বড় মানে দুখানা ব্যাগ হয়ে গেছে। আমি এখানে দোকান থেকে কিছু কেনাকাটাও করলাম, মানে মুদিখানার জিনিস আর কি, চাল টাল কিনেছিলাম। তো এইসব নিয়ে যেতে গিয়ে 2-3টে ব্যাগ হয়ে গেছে। তা মা বললো চল মোড়ের মাথা অবধি তোকে দিয়ে আসি। মোড়ের মাথায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, কতগুলো টোটো চলে গেল, মানে যাবে না। তারপরে যাও একটা টোটো পেলাম। তখন কি দেখলাম যে আমি টাকা নিয়ে আসতেই ভুলে গেছি, ভ্যান ভাড়াই আনিনি। মা আবার ওই রাস্তার থেকে বাড়ি পর্যন্ত এসে ভ্যান ভাড়া বাড়ির থেকে নিয়ে আমাকে আবার গিয়ে দিয়ে আসলো। তারপরে লাস্টে একটা ভ্যান পেলাম, ভ্যানে করে লাস্টে গেছি। গাইস চলে এসেছি বাড়ি। টোটো পাইনি জানো তো, ভ্যানে করে আসলাম, কতক্ষণ দাঁড়িয়ে থেকে। তারপরে বাবাইও চলে এসেছে, আমি এসে দেখছি বাবাইও এসে নেমেছে, ফোন করেছে দিদিভাইদের বাড়ির থেকে আমাকে, আমিও নামলাম এসে। ওই বাড়ি থেকে মাছ কিনেছিলাম, মাছ নিয়ে আসলাম। আবার পাট শাক বাবা বাজার থেকে এনেছিল, পাট শাক দিয়ে দিল। বাবার জন্য দুধ এটা ফ্রিজের থেকে বের করে দিয়েছে, ফ্রিজে রেখে দিই। এখন একটু রেস্ট নিই। 3টে বাজেনি, এখন 5 মিনিট বাকি। এখন একটু শোবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, টায়ার্ড। বাবাই 3:30 বাজলে পড়তে যাবে। আর মাছটা তবে ফ্রিজে রেখে দিই, কালকে রান্না করবো মাছটা। চলো পরে দেখা হচ্ছে, আবার দেখতে থাকো। আজকে বিকেল থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখন সন্ধ্যে 7:30 বাজে, এখনও অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। বাবাই তো পড়তে গেছিলো, পড়ে আসলো। তারপরে মানে 5টা 5:30 নাগাদ থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এবার তখন তো মুষলধারে হচ্ছিল। বাবাই আর ওর বন্ধুরা যারা পড়তে গেছিলো, ওরা মিলে উঠোনে ফুটবল খেলছিল খানিকক্ষণ, বৃষ্টিতেই ভিজে ভিজে খানিকক্ষণ খেলেছে। তারপরে আমি যেই বকা দিয়েছি, একটা বন্ধুকে ছাতা দিয়েছে, সে ছাতা নিয়ে বাড়ি চলে গেল। আর বাবাই আর কি ঘরে চলে এসেছিলো। আর এখন এই যে 7টা 7:30 বাজে, আমি চা করলাম। তো মানে তখন থেকে ভাবছিলাম যে কারেন্ট আসুক তারপরে চা বানাবো, কিন্তু সে কারেন্টের কোনো পাত্তা নেই। 2 ঘন্টা ধরে কারেন্ট। আর এখন যা ভিডিও দেখছো আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাই ভিডিও করছি। আর এই যে একটা মোমবাতি ছিল, একদম হাফ মোমবাতি, এখন ওই যে এতক্ষণ জ্বলতে ওইটুকুনি রয়েছে। আর হয়তো 15-20 মিনিট জ্বলবে, তারপরেই ওটা অফ হয়ে যাবে। পুরো ঘুটঘুটে অন্ধকারে থাকতে হবে। যদিও বাবাই পড়তে বসবে এখন, ওই ঘরের বাবাইয়ের ঘরের জিরো লাইট, মানে জিরো না, যেটা চার্জার লাইট থাকে সেটাতে একটু চার্জ আছে। আর আমাদের এই বারান্দাতেও একটা চার্জার লাইট ছিল, সেটা কি হয়েছে জানি না, নড়াচড়া মানে পড়ে গেছে বলে মানে সেটা জ্বলছে না। তো যাই হোক, এই অনেকক্ষণ ধরে মানে অন্ধকারের মধ্যে থাকতে চোখ মনে হচ্ছে আবার কানা হয়ে গেছে। তারপরে খানিকক্ষণ পরে এই যে আসলো, এখন যেই কারেন্ট আসলো তাড়াতাড়ি করে আমি ফোনটা চার্জে দিয়েছি। মানে একটু চার্জ ছিল না ফোনে, আমার মনে হয় 19% না 18% চার্জ ছিল। আরও যদি 1 ঘন্টা পরে কারেন্ট আসতো তাহলে জিরোই হয়ে যেত। তো চার্জে বসিয়ে আবার ভিডিও করছি। আর মানে বাবাইকে বলছি তুই এবার তাড়াতাড়ি করে পড়তে বস। এখনও কিন্তু বৃষ্টি কমেনি, বৃষ্টি প্রায় রাত 9টা 9:30 পর্যন্ত এরকমই অনবরত বৃষ্টি হয়েছে। তারপরেও হয়েছিল, হয়তো আমরা শুয়ে পড়েছিলাম আর দেখিনি, মানে বুঝতে পারিনি, খেয়াল করিনি। ঝিরিঝিরি করে এখনও পড়ছে। ওকে বললাম তুই পড়তে বস, নাই কারেন্ট আবার আর কি চলে যাবে। আর বাবাই দেখেছো ক্যামেরায় যাতে না ওকে দেখা যায়, তাই মাথা নিচু করে আসলো, লজ্জা লাগছে ওর ক্যামেরায় দেখাতে। তাই আমি এখানে জামা কাপড়গুলো ছিল সব গোছাচ্ছি। যেই নতুন শাড়িটা পরে গেছিলাম কালকে, সেইগুলো না একটু রোদে দিয়ে তাই আলমারিতে তুলবো, তাই জন্য এখনও ভাঁজ করে রাখছি না। মা তো বাড়ির থেকে ওই বাড়ি থেকে ভাঁজ করেই রেখেছিল, ব্যাগে করে নিয়ে এসেছি। কিন্তু রোদ আর কোথায়, বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন। দেখি কালকে যদি রোদ ওঠে, রোদে একটু দিয়ে মানে অন্তত ঘন্টাখানেক রোদে না খাইয়ে না রাখা যাবে না। এখন বর্ষার ওয়েদারের শাড়ি জামা কাপড় তো পরেছি, অতটা দূর গেছি, এবার এইভাবে ঘামা জামা কাপড় রেখে দেওয়া যায় না। আর কাচবও না, কাচাকুচি এইসব শাড়ি বাড়িতে কাচলে সে নেতা হয়ে যাবে, ও আর দ্বিতীয় দিন পরা যাবে না। ওই জন্য রেখে দিয়েছি। বাবায়ের জিন্সের প্যান্ট জামা যেগুলো পরে গেছিলো সেগুলোও একটু রোদে দিয়ে তাই তুলতে হবে। তো এখন যাই হোক, এই যে ভাঁজ করে নিয়ে একটু এতক্ষণ পরে আলো দেখে না চোখটাও ভালো লাগছে। মনে হচ্ছিলো যে 2 ঘন্টা ধরে অন্ধকারের মধ্যে থেকে না চোখে মনে হচ্ছিলো আমি কিছু দেখতে পাচ্ছি না, যা করছি ওই ফোনের ফ্ল্যাশ জেলে। ঘরে একটা মোমবাতিও নেই যে আমি জ্বালিয়ে রাখবো। এবার তাই ভেবেছি এই এখন বর্ষাকাল, কারেন্ট বারবার যাচ্ছে, কয়েকটা মোমবাতি কিনেই রাখতে হবে। আমাদের যে চার্জার লাইট ফাইট সব ছিল ঘরে, সব খারাপ হয়ে গেছে।
কোনোটাই এখন জ্বলছে না। ওই শোকেসের মধ্যে রাখা আছে, দেখি ওটা একবার দিয়ে আসবো বাবার দোকানের ওখানে দিয়ে আসবো। ওখানে মানে বাবা যেখান থেকে ঠিক করায় চার্জার লাইটটা ওখান থেকে ঠিক করে এনে দেবে। নইলে না এই যে এখন প্রায় কটা বাজে, 8টা বাজে, এখন বাবাই এসে পড়তে বসলো। সেই সন্ধ্যের থেকে কিন্তু একটুও পড়তে বসতে পারিনি। আর ওই জিরো লাইটে চার্জ থাকলেও কি তাতে মানে অতটা আলোকিত হচ্ছে না ঘর যে বই পড়া যায়, এমনি চুপচাপ বসে থাকা যায়, কিন্তু পড়াশোনা করার মতন সেরম আলো ছিল না। আর বাইরে যদি বৃষ্টি না পড়তো তাও নয় ছেলেকে পাঠিয়ে দোকান থেকে একটা বড় মোমবাতি আনাতাম। এই বৃষ্টি বাতলা, তার মধ্যে অন্ধকার, তার মধ্যে ছেলেকে পাঠাতে ইচ্ছা করে, একা একা রাস্তাঘাটে কোনো একটা বিপদ হয়ে যায় যদি, ওই জন্য আমি আর পাঠাইনি। তো যাই হোক, লোডশেডিং তো এখন মানে কেটেছে, এখন কারেন্ট এসছে। আমি তো একবার ভাবছিলাম শুধু কি আমাদের বাড়িই নেই নাকি, বৃষ্টি হচ্ছে এত, হয়তো আমাদের বাড়ির তারটা ছিঁড়ে গেছে তাই হয়তো চলে গেছে, তাহলে তো আর এক সমস্যা হবে। তারপরে দেখলাম না, সবার বাড়ি পাড়ায় কারোরই নেই, লোড লাইনও নেই। তারপরে গিয়ে একটু স্বস্তি পেলাম। যাই হোক চলো, এখন এই বাবাইকে এখন পড়তে বসাবো, মানে ও পড়ছে, আমি একটু পড়া ধরিয়ে দেবো। কালকে আবার ইতিহাস পরীক্ষা রয়েছে, ইতিহাসে তো পাতিহাস, ওই জন্য এখন ওকে ইতিহাস নিয়ে বসাতে হবে। শর্ট কোশ্চেন ছাড়া বড় কোশ্চেন একটাও মুখস্থ করতে চায় না এখন। যাই হোক, ওকে নিয়ে আর রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি। 10টা সাড়ে 10টা বাজলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এই যে এই এখন কারেন্ট রয়েছে দেখতে পাচ্ছ তো, আবার এই 5 মিনিট পরেই মানে কথা বলতে বলতেই তার মধ্যে একবার কারেন্ট চলে গেছে। গিয়ে অবশ্য বেশিক্ষণ না, 5 মিনিট পরে আবার চলেও এসেছিলো। তারপরে বাবাইকে পড়িয়ে রাত 10টা সাড়ে 10টায় খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা। তো চলো আজকে আর এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগের সাথে। এ মা, পুরোভাবে একটু পড়াশোনা করছিলাম। মানে সবে চার্জে দিলাম ফোনটা।